সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে লাইফ অন রিলস থেকে আমি রীতা শর্মা চলে এসেছি আজকে একটা স্পেশাল ডে স্পেশাল ব্লগ নিয়ে তোমাদের কাছে শেয়ার করতে। আজকের দিনটা সত্যি খুব স্পেশাল, কেননা আজকে হচ্ছে আমার হাজব্যান্ড মানে আমার কর্তামশাইয়ের বার্থডে। তার জন্য সকাল সকাল আমি রান্নাঘরে চলে এসে রান্না বসিয়ে দিচ্ছি। একটা গ্রেভি অলরেডি আমার রেডি হয়ে গেছে, সেটা হচ্ছে পনিরের জন্য। এখানে একটু বড় সাইজের করে পনিরগুলো কেটে রেখেছি। কয়েকটা কাজু বাদামের সাথে বেশ কিছুটা শুকনো লঙ্কা, বড় সাইজের টমেটো আর সামান্য একটু আদা দিয়ে এই পেস্টটা আমি তৈরি করে নিয়েছি। সাদা তেলে এই রান্নাটা আমি করছি। আর যেহেতু কাজু বাদাম আছে তাই একটু লেগে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে কড়াইতে, তার জন্য মাঝে মাঝে আমি সামান্য করে একটু ওই মশলা মাখার জলটা এখানে দিতে থাকছি। এখানে আমার পায়েসও রেডি হয়ে গেছে। এটা আপাতত এখন গরম আছে বলে ঢাকা দিয়েই রাখছি। আর এখানে আমি কাশ্মীরি লঙ্কা দিয়েছি, হলুদ ইউজ করিনি, আর পরিমাণ মতো লবণ দিয়েছি। এটা এখন হতে থাকছে। এখন এখানে আমি কড়াইতে গ্যাসটা সিমে করে দিয়েছি, তেল বসিয়ে দিয়েছি লুচি ভাজার জন্য। এবার পনিরটা ছেড়ে দিয়েছি। এখনও অবধি সেইভাবে আমি জল দিইনি। এটা বেশি গ্রেভি হবে না, একটা সেমি গ্রেভি টাইপের হবে, লুচির সাথে যেহেতু খাওয়া হবে। তাই পনিরটা আগে ভেজে রাখিনি আমি। তা ভালোভাবে এটার সাথে মিক্সড করছি, করে যাতে কাঁচা টমেটোর গন্ধটা বা কাজু বাদামের কাঁচা গন্ধটা যাতে না থাকে, তার জন্য আমি বেশ অনেকটা সময় নিয়ে এটাকে কষতে থাকছি। কাজু বাদাম দেওয়া থাকলেই খুব লেগে যাওয়ার সম্ভাবনাটা থাকে, মানে তলাটা ধরে যাওয়ার থাকে। তার জন্য সামান্য জল দিয়ে দিয়ে এটাকে না কিছুক্ষণ পর পর নাড়তে থাকতে হবে। তো এটা এদিকে আমার হতে থাকুক, এটা এখনও একটু টাইম লাগবে। এখন আমি আবার এই মশলা মাখার জল থেকে আর একটু দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ পরপরই সামান্য করে করে জল এর সাথে অ্যাড করছি। যে জলটা মিক্সিতে আমার বাটা হয়েছিল মশলাটা, সেইটারই মিক্সি ধোয়া জলটা আমি রেখে দিয়ে সামান্য একটু একটু করে এখানে আমি অ্যাড করছি। তো খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। চলো এবার এইদিকে আমি লুচি ভাজার জন্য যে তেলটা বসিয়েছিলাম সেটা আপাতত গরম হয়ে গেছে। এবং দেখো একদম টকবক টকবক করে তেলটা ফুটতে থাকছে, আর তার সাথে সাথে কি সুন্দর লুচিগুলো ফুলে উঠেছে। লুচি যখন বেশ সুন্দর ফুলে ওঠে তখন বেশ একটা কিন্তু আলাদাই একটা বেশ ভালো লাগে। কেননা অনেক সময় হয়, সেটা আমার ক্ষেত্রে হয়, যে সুন্দর করে ময়দা মাখা হলেও লুচি কিন্তু সেইভাবে ফোলে না, বেশ কয়েকটা ফোলে না, আবার তার মধ্যে দু একটা ফুলে যায়। তা প্রথম লুচিটাই আমার খুব সুন্দরভাবে ফুলে গেছে। পরপর আমি এখন লুচিগুলো বেশ কয়েকটা ভেজে নিচ্ছি, যাতে প্রথমে আগে ওকে দিয়ে দেব। তার জন্য দেখো পরেরটাও যেটা দিয়েছি সেটাও কি সুন্দর আমার ফুলে উঠেছে। তো আমার মোটামুটি 6খানার মতন আমার লুচি ভাজা হয়ে গেছে। এখন এখানে কসুরি মেথি নিয়ে নিয়েছি, এটা দু হাতে ভালোভাবে ঘষে এটা পনিরের ওপর থেকে আমি দিয়ে দেবো। এটা দিলে একটা বেশ ধাবা স্টাইলের একটা বেশ গন্ধ আসে। তার সাথে আমি একেবারে ডাব্বা নিয়ে চলে এসেছি, এখানে ঘি ছড়িয়ে দিয়েছি। এটা আমুলের কাউ ঘি। এখানে ঘিটা দেওয়াতে একটা আলাদাই তার স্বাদ গন্ধ সবই মানে খুবই সুন্দর হয় খেতে। তো এখানে অল্প সামান্য একটু ঘি দিতেই হয়, তাহলে জিনিসটা বেশ ভালো লাগে খেতে। তো গ্যাসটা আমি আপাতত বন্ধ করে দিলাম। বন্ধ করলাম এই কারণে, কারণ এখানে আমি এখন একটু দুধ মেশাবো, যেটার ওপরে সরটা পড়া ছিল সেই সর শুদ্ধ আমি দুধ মেশাবো। এখানে ইচ্ছে করলে আমুলের যে ফ্রেশ ক্রিম থাকে সেটাও এখানে দেওয়া যায়, সেটা দিলে তো আরও সুন্দর জিনিসটা হয় একেবারেই। তখন মনে হয় রেস্টুরেন্টের যেই টেস্টটা আমরা মানে ঘরে বসেই আমরা তখন পেয়ে যাব। তো আমি এখানে সেটা আর ইউজ করিনি। আমি তার জন্য দুধের ওপর যে সরটা পড়েছিল সেটা আর দুধটা সামান্য দিয়ে, দেখো গ্রেভিটা তোমরা দেখেই বুঝতে পারছো কি সুন্দর গ্রেভির কালারটাও সুন্দর এসছে, আর গ্রেভির যে একটা বেশ থিকনেসটা খুব সুন্দর হয়েছে। এখানে কিন্তু এক্সট্রা করে অন্য কোনো কিছু কালার
বলো বা অন্য কোনো কিছুই মেশানো হয়নি, সেটা তোমরা দেখতেই পেলে। দুখানা বড় বড় দেখে শুকনো লঙ্কা আগেই আমি ওই পনিরটার সাথে আমি দিয়ে দিয়েছিলাম। ওটা জাস্ট একটু লুকটা ভালো লাগে, সেই কারণেই আমার ওটা দেওয়া। আজকে আমাদের যেহেতু ভেজ মঙ্গলবার, তার জন্য আজকে বার্থডে বুড়োকে, বার্থডে বয় তো বলা যাচ্ছে না, তাকে আজকে ব্রেকফাস্টে লুচি পনির আর এটা দিয়ে করলাম। যদিও পনির খুব একটা ভালোবাসে না। সত্যি এতগুলো দিচ্ছে কেন? আরে খাও না, এটা একটা দিন খেলে কি আছে, পনির ভালোবাসে না, এরকম লোকও রয়েছে। যাও গিয়ে বসো। এই হচ্ছে পায়েস, এই হচ্ছে পনির, আর এই হলো লুচি। আপাতত এটা হচ্ছে ব্রেকফাস্টে, লাঞ্চেরটা ডিউ থাকলো। চলো যাক, আমার রেডি হয়ে গেছে, আমি দিয়েও দিলাম। আর পায়েসটাও দেখতে বেশ ভালো লাগছে, পনিরটা তো সুন্দরই লাগছে। দিয়েছি লুচি 6খানা, তাতেই গুঁই গাই করছিল, কেননা সকালে ও অতটা খেতে পারে না, কিন্তু এখনও এটা খেয়ে নিলে দুপুরের লাঞ্চে আর কিছুই খাবে না। আজকে যেহেতু আমাদের টুইসডে আমরা নিরামিষ খাই, তার জন্য আর অন্য কোনো কিছুই আমাদের খাওয়া হয়নি। এবার বাইরে আজকে কি ওয়েদার সেটাই তোমরা দেখো। প্রচণ্ড রকম সকাল থেকে ঝড় বৃষ্টি হয়েছে, আর মানে ওয়েদারটা বেশ ঠান্ডা করে দিয়েছে। গতকালও রাত্রে প্রচণ্ড গরম ছিল। আর গতকাল রাত্রেবেলায় চলো তোমাদের দেখাই, একটা জায়গায় আমি আমার হাজবেন্ডকে নিয়ে গিয়েছিলাম তাকে ট্রিট দেওয়ার জন্য। তো সেখানে গিয়ে দেখলাম আমাদেরই একজন বিল্ডিংয়ের পরিচিত, উনি ওনার ছোট্ট বাচ্চাটার বার্থডে ছিল, তো এখানে সেলিব্রেশন চলছে সেই বার্থডে। তো ভালো লাগছিল বাচ্চাগুলোকে বেশ দেখতে। কি হলো দুজনের হ্যাপি? না, ভদ্রলোক ডেন্টিস্ট, ডক্টর জি দত্তা, আমাদের তোমার আগাম শুভেচ্ছা। আমি তো চাই ছেলে একটা ডেন্টিস্টকে বিয়ে করি। আমার অনেকগুলো দাঁতের মাড়ি হয়ে গেছে, ওইটা রিপেয়ার করবে। কাজ নেই, ঘরের ডাক্তার ঘরের মানুষের চিকিৎসা করেন। বার্থডেটা কার? বাচ্চাটার? আমাদের অর্ডার দেওয়ার খাবারও আমাদের টেবিলে এসে হাজির হয়ে গেছে এবং আমাদের সার্ভ করে দিচ্ছে। থাই ফুডের অর্ডার করা হয়েছিল তার পছন্দ মতো, আর এটা হচ্ছে যে থাই কারি চিকেন, ভীষণ ভীষণ সুন্দর খেতে হয়েছিল। লেমন গ্রাসের যে একটা আলাদা একটা মানে স্মেল, ওটা মানে অপূর্ব অপূর্ব। তো এখানে আমরা পুরোটা খেতে পারিনি, আমরা লাস্টে প্যাকিং করে নিয়ে গেছি। এখন ঘরে গিয়ে আবার কেক কাটিংয়ের ব্যাপার আছে, চলো তাহলে দেখে নাও। হ্যাপি বার্থডে পাপা। বাবা, পাপাও লিখে দিয়েছে আবার। আরে তুমি কি ওটাকে তোলো, এটা শুধু নিচ্ছ কেন? এটা তোলো না, এটা তোলো, তাহলেই তো হবে। হ্যাঁ, নিয়ে টেবিলে নিয়ে চলো। বুঝতে পারছো না তাই না? বসো বসো, কটন গুড বয়, গুড বয় ক্যান্ডি। বসো, সিট সিট, গুড বয়, গুড বয়, গুড বয়। আচ্ছা, ডাউন ডাউন, কটন ডাউন ডাউন ডাউন। গুড বয়, গুড বয়, গুড বয়। ক্যান্ডি ডাউন, ক্যান্ডি ডাউন। আচ্ছা, এবারে পাপা কাটু কোথাও, ক্যান্ডেল তো নিভে যাচ্ছে, ক্যান্ডেল নিভে যাচ্ছে। তোমরা গানটা গাইবে? ওই তো হ্যাপি বার্থডে টু ইউ, মাই তো গান করছে। সবচেয়ে আগে আমার কটন খাবে, আমার ক্যান্ডি খাবে, আমার বউ খাবে না,
আমার কার্টন খাবে, আমার ক্যান্ডিমা কই, ক্যান্ডিমা 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 খায়, ক্যান্ডিমা কই, ক্যান্ডি বাবা ক্যান্ডি বেরো তুই, ক্যান্ডি বেরো। ক্যান্ডি তো ভেতরে ভেতরে খায়। আচ্ছা ক্যান্ডি ওই বেরো। দেখো হাত চাটাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আরেকটু ব্যাস ব্যাস আর নয়। এবার মাকে দেবো। সকালবেলা আটা খেয়েছো, সকালবেলা আটা খেয়েছো, কালকে আমার জন্য লুচি বানিয়ে দিতে হবে, ঠিক আছে? ক্যান্ডি বেলে দেবে Good boy. ও বানাবে। লুচি বানিয়ে দেবে তো? দেবে যখন হাই ফাই হাই ফাই হাই ফাই হাই ফাই। গুড বয়। বাপরে বাবা। ক্যান্ডি ক্যান্ডি কাম, ক্যান্ডি কাম, হাই ফাই, ক্যান্ডি হাই ফাই হাই ফাই হাই ফাই। গুড গার্ল। আর দিও না, আর দিও না। এটা আমার কটন সোনা খাবে, এটা আমার ক্যান্ডি মা। তুই তো বদল, বদল মানে বদল। কে খাবে এটা? তুমি খাবে, বসো। দেখ মুখটা দেখো, মুখটা ক্যান্ডি দেখো। বড়টা তুই খাবি, ছোটটা কটন খাবে। কেন গো, ও কি করলো? না ক্যান্ডি আমার শান্ত মা, ক্যান্ডি আমার মা বসেছে দেখো একেবারে। দেখ এত রাতে, রাত্রি 12টা অবধি এসব চলছে। চলো বাবাকে বলে দাও, এবার এবার দিদাকে দেবো। বাবাকে বলে দাও হ্যাপি বার্থডে। আরে কিভাবে লাগালো দেখো, ওরা দেখে নেবে। এবার? দিদাকে কিভাবে লাগিয়েছে। এবার মাকে এই, দেবো, এই, এরকম ভাবে করো না কিন্তু। মাকে দেবো। এত মাকে। রাত্রে- তবে এই যে উঠে গেছে, তুমি খাও একটু। আমি কেমন খাবো না। হয়েছে বাবুকে বলো, ইস পুরো লাগিয়ে দিয়েছে দেখো তো। ওই দেখো, ইস মায়ের মনে হচ্ছে কোপ কোপ বেরিয়ে গেছে। আর দেবে না ওদের। রাখা যাবে না কটনের সামনে। কেমন কেকটা কেমন? ভালো হয়েছে বাবু, থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়ান্ডারফুল বার্থডে কেক অ্যান্ড ওয়ান্ডারফুল বার্থডে পারফিউম। পারফিউম, আচ্ছা। পারফিউমটা দেখি কেকটা। হ্যাঁ না, কেকটা কিন্তু সত্যি পাইনাপল দিয়ে এর মাঝখানে ভালো একটা কি হয়েছে। দিয়েছে? এইটা খাই। ওটা চেরি চেরি থাকে, চেরি থাকে। ভালো কেকটা, বেশ সুন্দর দেখতে। পারফিউম। আচ্ছা, ছেলে পারফিউম পাঠিয়েছে, কি খুশি একেবারে। রাত্রেবেলাতেই খুলতে আরম্ভ করে দিয়েছে। পাপার পছন্দের পারফিউম। কি হাসি। এটা লাগালে তো ওরা আবার ছি ছি করবে। হ্যাঁ। আরে কটন তুই সর। এটা আরবিক পারফিউম, ভালো হয়েছে। ফ্রেঞ্চ নয় কিন্তু এটা আরবিক। কটন। মা এখন মেঘে কোথায় যাবে? তাও তো দিয়েছে। বাবা কেমন? ভালো আছে, ভালো স্মেলটা। হ্যাঁ, আমার বাচ্চারা তো পছন্দ করতে পারবে না। না না, ওই ইয়ে করো না, আর ওটা ভেতর দিক করে রাখো, আবার ফট করে ঠেলে টুলে দেবে। ব্যাস চলো। এই প্যাকেট তো আর লাগবে? না লাগবে না, চলো এবার। অনেক রাত হয়েছে, এবার সবাইকে গুড নাইট। কালকে কটন তুই সকালবেলায় কার সঙ্গে শুবি? আমার সঙ্গে আবার শুবি না দেখা মায়ের সঙ্গে? হবে।